কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন, ককটেল হামলা। আমাদের কুমিল্লার প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কার্যালয়ে আগুন দিয়েছে ছাত্রদলের সদ্যঘোষিত দক্ষিণ জেলা ও মহানগর কমিটির পদবঞ্চিতরা। শনিবার ১৭ মে সন্ধ্যা ৭টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করে ওই কার্যালয়ের সামনে নানা স্লোগান দিয়ে কার্যালয়টির আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়টির ভেতরের কিছু আসবাবপত্র পুড়ে যায়। বিএনপি কার্যালয়ের আশপাশের ব্যবসায়ীরা জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে শনিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা কান্দিরপাড়ে মিছিল বের করে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কার্যালয়টির ভেতরে আসবাবপত্র ভাঙচুর করার পর আগুন দিয়ে বিক্ষোভকারীরা অবৈধ কমিটি মানি না, মানব না, জালোরে জালো, আগুন জালো, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিতে থাকে। ছাত্রদলের নেতারা বলেন, দীর্ঘ ৭ বছর পর গত বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রদল এবং নাদিহ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের আংশিক ওই দুটি কমিটি করা হয়। রাতে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সাংবাদিকদের বলেন, কার্যালয়টি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। সম্প্রতি আমরা এ অফিস সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম। ভেতরে কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারিনি। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কারা এ ঘটনা করেছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।